বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবং যুদ্ধাপরাধীদের বিচার করায় মৃত্যুদণ্ড দিয়েছেন। এই রায়ে আমরা সত্যি সংক্ষুব্ধ। আপনারা সকলেই জানেন, এই বিচার প্রক্রিয়াটি প্রথম থেকেই বিতর্কিত এবং উদ্দেশ্যমূলক। কেননা সঠিক আইন অনুসরণ না করে গণহারে মামলা দায়ের, দলীয় চিফ প্রসিকিউটর নিয়োগ, আসামি পক্ষকে পছন্দের আইনজীবী নিয়োগ করতে না দিয়ে রাষ্ট্রপক্ষ তার পছন্দের আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং সেই আইনজীবীর সাথে স্বয়ং বিচারকের পরিকল্পনা এবং যোগসাজশের ভিডিও আমরা প্রকাশ হতে দেখেছি। আত্মস্বীকৃত অপরাধীদের দায়মুক্তি দিয়ে সঠিক তদন্ত না করা, পূর্ব পরিকল্পিত রায় তড়িঘড়ি করে প্রকাশ করা, এছাড়াও এই বিচারটি একটি ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচার। পৃথিবীতে সম্ভবত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটি প্রথম যেখানে আসামির অনুপস্থিতিতে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করা হয়েছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যখন কোনো ব্যক্তির বিচার করা হয় তখন ডেট অফ অফেন্স অর্থাৎ অপরাধের তারিখে বিদ্যমান আইনি বিচার করা হয়। কিন্তু এখানে লক্ষ্য করলাম যে এখানে আসামির অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়াই অ্যালাউড না। সেখানে পরবর্তীতে এই বিধানটি উদ্দেশ্যমূলকভাবে সংশোধন করে তড়িঘড়ি করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হলো। যেখানে উপদেষ্টা পরিষদই অবৈধ, সেখানে তারা কিভাবে আইনের কোনো প্রভিশন অ্যামেন্ডমেন্ট করেন। শেখ হাসিনার যদি বিচার হয় কিংবা সাজা হয়, তাহলে জেনারেল জিয়াউর রহমানের সময়ে হত্যাকাণ্ড, জেনারেল এরশাদের সময়ের হত্যাকাণ্ড, বেগম খালেদা জিয়ার সময় যে সমস্ত গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তখন তো সম্ভবত সারের দাবিতে নিরীহ গরিব কৃষকদের উপর গুলি চালিয়ে একদিনেই 24 জন কৃষককে হত্যা করা হয়েছিল। বর্তমানে ইউনুস গং সারা বাংলাদেশে লাশের নগরী বানিয়েছেন। সারা বাংলাদেশকেই তারা লাশের দেশ হিসাবে উপহার দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি গার্মেন্টস কর্মীকে হত্যা করা হয়েছে, গোপালগঞ্জে একদিনে 5 জনকে হত্যা করা হয়েছে। গতকালও লক্ষ্য করলাম যে শিক্ষকদের আন্দোলনে এক শিক্ষিকাকে হত্যা করা হয়েছে। তাদের কি বিচার হবে? প্রিয় মুজিব সৈনিক ভাই বন্ধুরা, যেহেতু আমাদের আইনগত অধিকার নেই, সেহেতু সংগ্রামই আমাদের একমাত্র পথ। 5 আগস্ট পরবর্তী সর্বপ্রথম ছাত্রলীগের বঞ্চিত কর্মীরাই ইউনুস বিরোধী আন্দোলন ত্বরান্বিত করেছিলেন। পরবর্তীতে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, বর্তমানে আওয়ামী লীগ সহ বিভিন্ন জনপ্রতিনিধিরাও লকডাউন শাটডাউন কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন কি করবেন অথবা রাজপথে নামতে ভয় পাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইউনুস গংয়ের সময় সত্যিই ফুরিয়ে আসছে। আপনাদের নিশ্চয়ই 1971 সালের 4 ডিসেম্বরের কথা মনে আছে। তখনকার পাকিস্তানের সামরিক আদালত জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে মৃত্যুদণ্ড প্রদান করেছিলেন। রায় কার্যকর তো অনেক দূরে, মাত্র 11 দিনের মাথায় পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আত্মসমর্পণ করেছিলেন এবং 72 সালের 10 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু মুজিব বীর দর্বে স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। সুতরাং শেখ হাসিনা বীরের বেশে দ্রুতই ফিরবেন বাংলাদেশে, এই স্লোগানের বাস্তবায়ন অতি সন্নিকটে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সামনের দিনের যত কর্মসূচি সব কিছুই সফলভাবে সম্পন্ন করব, এটাই আমাদের শপথ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।